গুড ইভিনিং। গ্রেট বাস্কেট কেরিয়ারের পক্ষ থেকে পম্পাসুর চলে এসেছি আজকের ডেলি নলেজ নিয়ে। আজ 2 জুলাই 2025। আসুন দেখে নিই আজকে আমাদের কি কি ইম্পর্ট্যান্ট নিউজ আছে। জুলাই 2 জুলাইকে আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড ইউএফও ডে হিসেবে। আসুন এবার দেখি যে ওয়ার্ল্ড ইউএফও ডে এই জিনিসটা কি জিনিস। অর্থাৎ এই যে দেখুন ইউএফও, তার ফুল ফর্ম কি? ফুল ফর্ম আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। প্রথম ইউএফও দেখা গিয়েছিল নিউ মেক্সিকোর রসওয়েল শহরে জুলাই মাসে 1947 সালে। তাহলে দেখুন এখান থেকে একটা কিন্তু কোয়েশ্চেন বেরিয়ে গেল, কোন সালে প্রথম ইউএফও দেখা গিয়েছিল? 1947। কিন্তু মজাটা হচ্ছে 1947 সালে যে ইউএফওটা দেখা গিয়েছিল ওটা কিন্তু আসলে ইউএফও ছিল না, সেটা ছিল একটা বেলুন। এই যে ইউএফও, এটা কী জিনিস? বহুদিন ধরেই মানুষ ভাবে যে আমাদের এই পৃথিবীর বাইরেও আরও প্রাণের চিহ্ন আছে, এবং যখনই কোনো এরকম কোনো অবজেক্টকে আকাশে তারা ভাসতে দেখে, তারা কল্পনায় ভাবে ওটা ইউএফও, এবং এসেছে সেটা অন্য গ্রহ থেকে প্রাণীরা এসেছে, বা তারা কোনো টেকনোলজি দিয়ে এগুলোকে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে। এই যে এই আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টকে এরকম একজন আমেরিকান পাইলট, তার নাম ছিল কেনেথ আর্নল্ড। সেই কেনেথ আর্নল্ড প্রথম অনেকগুলো ইউএফও দেখেছিলেন, এবং তাকে মান্যতা দিতে গিয়ে 2001 সালে হ্যাকটন অ্যাকডোগান ইনি শুরু করেন 2 জুলাইকে ইউএফও ডে হিসেবে স্বীকৃতি দিতে। এটা নিয়ে এখনও বহু রিসার্চ চলছে, সত্যি সত্যি ইউএফও আছে কি নেই সেটা আমরা জানি না। সুতরাং চলে যাই পরের খবরে। আজকে 3টে ইম্পর্ট্যান্ট খবর আমি পেয়েছি। কি না, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন MOSPI এরা একটা রিপোর্ট কালকে পাবলিশ করেছে, তাকে আমরা বলছি গ্রস ভ্যালু অফ আউটপুট রিপোর্ট। কি বলছে তাতে? না, তাতে দেখা যাচ্ছে দুটো ফ্রুট, স্ট্রবেরি অ্যান্ড পোমেগ্রানেটস, মানে বেদানা আর স্ট্রবেরি, আর ভেজিটেবলস লাইক পটল আর মাশরুম, এই দুটোর রেকর্ড ইনক্রিজ হয়েছে গত 10 বছরে প্রোডাকশানের। দ্বিতীয় খবরে আসি। দ্বিতীয় খবর হচ্ছে INS তমাল, সেটা রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ইন্ডিয়া বানিয়েছে, এবং কালকে 1 জুলাই 2025 সেটা আমাদের ইন্ডিয়ান নেভির হাতে তুলে দেওয়া হয়েছে। এবং এর ইম্পর্টেন্স হচ্ছে এটা লাস্ট ফরেন মেড মিসাইল ফ্রিগেট। এর পরে আমরা আত্মনির্ভর ভারতের থ্রু দিয়ে, আত্মনির্ভর ভারতের দৌলতে আমরা আমাদের এখানেই সমস্ত ফ্রিগেট বানাবো। তৃতীয় খবর, ক্যাবিনেট এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিমকে কালকে অ্যাপ্রুভাল দিয়েছে। আমরা আসবো এবারে বিস্তারিত খবরে। প্রথম খবর, গ্রস ভ্যালু অফ আউটপুট। এটা কি জিনিসটা? কি গ্রস ভ্যালু অফ আউটপুট কাকে বলা হয়? ভারতবর্ষে নানা রকমভাবে বিভিন্ন প্রোডাকশান হয়, এগ্রিকালচারাল, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস ইত্যাদি ইত্যাদি নানা রকমভাবে প্রোডাকশান করা হয়। এবার যদি এবং সেই প্রোডাকশানগুলো করার জন্য কিছু ইনপুট লাগে, যদি আমরা ইনপুটকে বাদ দিয়ে শুধু ভ্যালু অফ প্রোডাকশানটাকে ধরি তাহলে সেটা হচ্ছে গ্রস ভ্যালু অফ আউটপুট, আর ইনপুটকে যদি ধরি তখন সেটা হয়ে যাবে নেট ভ্যালু অফ আউটপুট। কালকে শুধু দুটো সেক্টরেরই এই গ্রস ভ্যালু অফ আউটপুট রিপোর্ট পাবলিশড হয়েছে। সেটা কি? এগ্রিকালচার এবং অ্যালাইড সেক্টর আর মিট। এটা
কিভাবে দেখা হয় না, এটা দেখা হয় এক দশকের, অনলি ফর 1 ডিকেড। এই কম্প্যারিজনটা করা হলো দুটো ইয়ারের মধ্যে, 2011-12 আর 2023-24। তাহলে যদি কোনো কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে যে এই যে কম্প্যারিজন, গ্রস ভ্যালু অফ আউটপুটের যে কম্প্যারিজন করা হলো, সেই কম্প্যারিজন কোন কোন ইয়ারের মধ্যে হলো, তাহলে উত্তরটা হবে 2011-12 আর 2023-24। কি আছে সেই রিপোর্টে? সেই রিপোর্টে বলা হলো যে সিরিয়াল কাল্টিভেশন থেকে আমাদের যে এগ্রিকালচারের ট্রেন্ড এখন শিফট হয়ে গেছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে। ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, এখানে সমস্ত রাজ্যেই কি হয় না, খাদ্যশস্য উৎপাদিত হয়। বেশিরভাগই খাদ্যশস্য উৎপাদনের ওপরেই এতদিন অবধি জোর দেয়া হতো, কিন্তু গত দশকে দেখা যাচ্ছে যে চাষিরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর ওপরেও কিন্তু একটা চাষবাসের গুরুত্ব দিচ্ছে। কেন দিচ্ছে না, তার কারণটাই হচ্ছে যে কনজিউমার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে আর মার্কেট অপরচুনিটিসও চেঞ্জ হয়ে গেছে। কেন, কিভাবে চেঞ্জ হলো না, দেখা গেল কনজিউমার প্যাটার্ন যদি আমরা ধরি, দেখা গেল যে মানুষের হাতে যদি পয়সা আসে তাহলে মানুষ সাধারণত ফল, মাংস এসব খায়। যাদের হাতে পয়সা নেই তারা একদম বেসিক খাবার, মানে ভাত, ডাল এগুলোই খাবে। কিন্তু যাদের হাতে একটু পয়সা আছে তারা একটু ফল খাবে, মাংস খাবে। সুতরাং এই যে তার মানে বোঝা গেল যে যেমন যেমন ইনকাম বেড়েছে তেমনি তেমনি কনজিউমারের নিউট্রিশনাল প্রেফারেন্সটাও চেঞ্জ হয়ে গেছে। এবার নিউট্রিশনাল প্রেফারেন্স চেঞ্জ হওয়ার জন্য মার্কেট অপরচুনিটিসও বেড়েছে। তার জন্য চাষিরা কি করেছে না, তাদের যে এগ্রিকালচারাল প্যাটার্নকে শিফট করে নিয়ে গেছে সিরিয়াল থেকে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, এবং মিট প্রোডাকশনও বেড়েছে। এর দুটো বেনিফিট আছে। কি বেনিফিট না, যত সিরিয়াল কনজাম্পশন কমানো যাবে তত আমাদের হেলদি ডায়েট হবে। এবং আমরা জানি যে ভারতবর্ষ টাইপ 2 ডায়াবেটিস এখানে ভীষণ প্রিভ্যালেন্ট, তাহলে আমরা টাইপ 2 ডায়াবেটিসকেও কিন্তু কন্ট্রোল করতে পারবো। সুতরাং আমাদের একটা নিউট্রিশনাল সিকিউরিটি এলো। বেশি মিট প্রোডাকশন মানে বেশি প্রোটিন খাওয়া, বেশি মাসল বিল্ডিং, বেশি তাদের ক্যাপাসিটি বিল্ডিং, ফিজিক্যাল ক্যাপাসিটি বিল্ডিং। আর কি না, এক্সপোর্ট পোটেনশিয়াল। কিভাবে এক্সপোর্ট পোটেনশিয়ালটা কিভাবে হবে না, আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিজ কিন্তু মিট, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের ওপরেই নির্ভরশীল নিউট্রিশনালি। তা সুতরাং যত এগুলোর প্রোডাকশন বাড়বে তত আমাদের উদ্বৃত্ত আসবে এবং তত আমাদের এক্সপোর্টের সুযোগ আসবে। এক্সপোর্টের সুযোগ আসা মানে ভারতবর্ষের বৈদেশিক মুদ্রারও স্ফীতি হবে। চলে যাই পরের খবরে। 1 জুলাই, আগেই বলেছি যে আইএনএস তমালকে ডিপ্লয় করা হলো আমাদের ইন্ডিয়ান নেভিকে। সেটা রাশিয়া এবং ইন্ডিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে, রাশিয়াতেই। এই রকম এই যৌথ উদ্যোগে যে তৈরি হলো, এই সিরিজটার নাম হচ্ছে প্রজেক্ট 1135.6। এখানে 8টা মাল্টি রোল এরম ফ্রিগেট তৈরি হয়েছে। তাহলে দেখুন এখানে একটা প্রশ্ন চলে এলো যে কটা, এই যে প্রজেক্ট 1135.6-এ কটা এরকম স্টিলথ ফ্রিগেট তৈরি করা হয়েছে? উত্তরটা হবে 8টা। এর মধ্যে সবকটাকেই ওয়েস্টার্ন কমান্ড অফ নেভিকে দেয়া হলো। তাহলে এই যে এখানেও একটা প্রশ্ন বেরিয়ে আসলো যে আইএনএস তমালকে কার কাছে, কোন কমান্ডের কাছে হ্যান্ড ওভার করা হলো? তার উত্তরটা হবে ওয়েস্টার্ন কমান্ড। এই আইএনএস তমাল হচ্ছে সেকেন্ড শিপ তুশিল ক্লাসের। তুশিল ক্লাস মানে তলোয়ার ক্লাস, মানে যেখানে স্টিলথ গাইডেড মিসাইল থাকবে। এর প্রথম যে জাহাজটা ছিল তার নাম ছিল আইএনএস তুশিল। তাহলে তুশিল বা তলোয়ার ক্লাসের ফার্স্ট ফ্রিগেট ছিল আইএনএস তুশিল, সেকেন্ড ফ্রিগেট ছিল আইএনএস তমাল। ফার্স্ট ফ্রিগেট কমিশন হয়েছিল 9 ডিসেম্বর 2024, আর সেকেন্ড ফ্রিগেট কমিশন হলো 1 জুলাই 2025।
এবার এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এটা হচ্ছে লাস্ট ফরেন মেড শিপ। তাহলে এখানে যদি কোনো প্রশ্ন আসে যে লাস্ট ফরেন মেড শিপ ইন্ডিয়ার কোনটা, তার উত্তর হবে আইএনএস তমাল। এই শিপটার হোম পোর্ট কোনটা? হোম পোর্ট হচ্ছে কারওয়ার, তামিলনাড়ুতে কারওয়ার। এটাকে কেন আমরা শেষ শিপ বলছি, ফরেন মেড শিপ বলছি? কারণ এরপরে আত্মনির্ভর ভারত প্রকল্পের দৌলতে ইন্ডিয়া আমাদের ভারতবর্ষেই এই রকম ফ্রিগেট বা এরকম এয়ারক্রাফট ক্যারিয়ার বানাতে শুরু করেছে। এরকম ফার্স্ট ইনিশিয়েটিভ ছিল কি আইএনএস বিক্রান্ত। কোথায় তৈরি হয়েছিল? কোচিন শিপইয়ার্ডে। তাহলে দেখুন এখান থেকে কতগুলো প্রশ্ন আমরা পেয়ে গেলাম। চলে যাই পরের খবরে। 1 জুলাই 2025-এ ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভের ELI স্কিম। এর অবজেক্টিভ কি না, যাতে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, যারা এমপ্লয়ি আছে তাদের সোশ্যাল সিকিউরিটি বাড়ে, এমপ্লয়াবিলিটি বাড়ে, মানে যাতে এমপ্লয়াররাও আরও এমপ্লয়ি নেয়। স্পেশাল এখানে ফোকাস দেওয়া হয়েছে কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরকে। তাহলে এখান থেকেও আমরা একটা কোয়েশ্চেন পাবো যে ELI স্কিমে কোন সেক্টরকে বেশি ফোকাস দেওয়া হলো? ম্যানুফ্যাকচারিং সেক্টরকে। এই ELI স্কিম কিন্তু অ্যানাউন্স হয়েছিল ইউনিয়ন বাজেট 24-25-এ। তাহলে এটাও একটা প্রশ্ন। এর টোটাল আউটলে কত? 99.446 কোটি। এখানে আমাদের আশা করা হচ্ছে 3.5 কোটি কাজ জেনারেট হবে 2 বছরে। এর মধ্যে 1.92 crore বেনিফিশিয়ারি হবে যারা প্রথম চাকরি পাচ্ছে। এর সময়সীমা কতদিন না, অগস্ট 25 থেকে শুরু হয়ে 31শে জুলাই 2027, এই 2 বছরের মধ্যে এই 3.5 crore জব তৈরি হবে। এটাকে আর একটু বিশদে জানি আমরা। এর দুটি পার্ট, একটা পার্ট এ, এটা হচ্ছে এমপ্লয়ীদের জন্য, পার্ট বি হচ্ছে এমপ্লয়ারদের জন্য। পার্ট এতে কি বলা হয়েছে না, এরা যারা ফার্স্ট টাইম এমপ্লয়িজ তারা কিন্তু 15,000 টাকা করে EPF ইনস্টলমেন্ট পাবে, দুটো ইনস্টলমেন্টে। 6 মাস কাজ শেষ করবার পরে ফার্স্ট ইনস্টলমেন্ট, 1 বছর কাজ শেষ করবার পরে সেকেন্ড ইনস্টলমেন্ট। 1 লাখ টাকা বছরে ইনকাম যাদের, তারাই একমাত্র এর জন্য এলিজেবল। এর বেশি যদি তাদের কারুর স্যালারি হয়ে থাকে তারা এর জন্য এলিজেবল নয়। শুধু এমপ্লয়িরাই নয়, এমপ্লয়াররাও কিন্তু এতে সাপোর্ট পাবে। তারাও কিন্তু যদি তাদের বলা হয়েছে যে 2 জন এমপ্লয়ি নিতেই হবে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে আন্ডার দিস স্কিম। এবং যাদের তারা 1 লাখ টাকা অবধি স্যালারি দিচ্ছে তারা কিন্তু 3,000 টাকা করে পার মান্থ পাবে প্রত্যেক এমপ্লয়ির জন্য, ফর অ্যাটলিস্ট 6 মান্থস তাদের চাকরি দেওয়ার জন্য। 6 মান্থস তাদের এমপ্লয়মেন্টে রাখতেই হবে, তবেই কিন্তু এই 3,000 টাকা করে পাবে। সুতরাং এই যে স্কিমটা, এটা বোথ এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার দুজনকেই সাহায্য করছে। গ্রেট বাস্কেট ক্যারিয়ার, এখানে সবার স্বপ্ন পূরণ হয়। আমাদের ভর্তি চলছে WBCS, SSC CGL, ব্যাংক PO, RRB ইত্যাদি বিভিন্ন কোর্সে। কন্ট্যাক্ট রইল নিচের বক্সে, যোগাযোগ করুন, আসুন। নমস্কার।